নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজারের কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম। আর আজকে রবিবার, মুনকে একা রেখে চলে গেছিলাম হারমোনিয়ামটা বাইরে বের করে দিয়ে। বাড়ি ফিরলাম এই মাত্র। বাড়ি ফিরে দেখছি মুন হারমোনিয়াম বাজাচ্ছে। তো এখন আবার একটু খাবার বানাবো, বানিয়ে মুনের বাবার জন্য নিয়ে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। বাড়িতে এসে খাবার বানিয়ে আবার গেলাম মুনের বাবার জন্য খাবার নিয়ে। গিয়ে দেখছি বাজার এত খারাপ, 50 টাকা কিলো মাছ বিক্রি করছে, তাও বিক্রি হচ্ছে না। আর প্রচণ্ড রৌদ্র আজকে। তো এসে এইমাত্র বসলাম, একটু জিরিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। খুব গরম হচ্ছে, দৌড়াদৌড়ি করলে গরমের সময় আরও বেশি গরম হয়। মনকে খেতে দিয়ে আর চলে গিয়েছিলাম। এসে দেখছি সে দিয়ে গেছি, এখনও এসে দেখছি বাজার থেকে শিঙি মাছ কিনে নিয়ে এলাম। একটা শিঙি মাছ আর সব মাগুর মাছ। তো একজনের বাড়ির পুকুরের মাছ উঠেছিল। আর এই গাছ থেকে বেগুন তুলে নিলাম, নিয়ে কাটা হয়ে গেছে, বেগুন আলু দিয়ে শিঙি মাছ রান্না হবে। আর ওদিকে ভাত আর দুটো তরকারি হয়ে গেছে, এটা কেটে আবার এটা রান্না করব। তার মধ্যে রান্না করতে করতে কাজ হচ্ছে, জামা কাপড় কেচে দিলাম খানিকটা। আর তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে, কারণ মুনকে নিয়ে আবার বেরোতে হবে 4টের মধ্যে। মুনের বাবাও এখনও বাড়ি এলো না, এত বাজার খারাপ। তো মাছগুলো কেটে নেবো এখন। লাভ দিচ্ছে মাছগুলো, ধরবো কিভাবে তা বুঝতে পারছি না। জ্যান্ত মাছ না, কাঁটা মেরে দেওয়ার ভয়। লাফাচ্ছে যেভাবে। মাছগুলো দেখো কেমন পুরো জ্যান্ত। মাছগুলো এই ডুমুর পাতা দিয়ে এরকমভাবে গলা দিলে এই যে লালাগুলো সব উঠে যায়। এই যে গায়ে একটা স্পট আছে। উঠছে মন আবরণটা। ডুমুর গাছের পাতায় যে খড়খড়ে ভাব থাকে, এটা দিয়ে ডোল একদম। মাছ কুটে ধুয়ে এনে রান্নাটা চাপিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে বেগুন আর আলুটা ভেজে দেবো। বেগুন আর আলুটা ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দুটো তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আর রান্নাটা একদম হালকা তেলে করছি, প্রচণ্ড গরম পড়েছে।
ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হালকা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো, বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। ঝোলটা একটু পাতলা করে রাখবো, কারণ দুবেলার জন্য তরকারি করে নিচ্ছি একেবারে। ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা সেন্ট পাচ্ছি। হ্যাঁ, সবার শেষে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ। বাবা মনে হচ্ছে চলে এসছে। সব মাছ বিক্রি হয়ে গেছে। সব মাছ বিক্রি। আজকে প্রচুর লেট হলো। রান্না শেষের পথে রুমের বাবাও চলে এসছে। আজকে অনেক লেট হলো না? তরকারিটা কমপ্লিট। একটু ঝোল রাখলাম, গরমের সময় পাতলা ঝোল খেতে খাওয়া লাগবে। আর এই দেশি মাগুর এটা পাওয়া যায় না সব সময়, তো আজকে পেলো, এই জন্য কিনেছি। সচরাচর ওঠে না। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। ধরলে তো এই তরকারি না। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি মনকে নিয়ে গানের ক্লাসে। মন ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে ঢালাই হচ্ছে, তো এদিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, অন্য দিক দিয়ে যেতে হবে। এই পথ দিয়ে যাও। টাটা। পৌঁছে গেছি আমরা। আন্টি লিখতে দিয়ে বাইরে গেল।
মুনকে নিয়ে সবে বাড়িতে ফিরলাম। মুন দরজাটা ধরো, এই বোতলটা ধরো, যেতে পারছি না। বাড়িতে এলাম, এবার সন্ধ্যাবাতি দিতে হবে। চলো ঘরে পা হাত পা ধুয়ে নাও। মুনের খিদে পেয়ে গেছে, একটু পেঁয়াজি আর মুড়ি দিলাম খেতে। বই পড়তে পড়তে খিদে পেয়ে গেছে মুনের। আর ওর বাবাও বাজারে গেছিলো, একটু এসে গেছে। পেঁয়াজ এনেছো? পেঁয়াজি খাও, গরম গরম দাও। যাও গাড়িটা ঢুকিয়ে এসো। দারুণ। মুড়ি খাও। মুন মুড়ি পছন্দ করে না, অত চিবাতে শুকনো মুড়ি খেতে হয়। 2-4টা খাও, ভালো লাগবে পেঁয়াজির সাথে। এবার একটু লিখতে হবে। এক্ষুনি ঘুম আসছে নাকি? এখন তো বেশি রাত হয়নি। গরম গরম পেঁয়াজি আর মুড়ি নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা সবাই। আর আজকে একটু মানে দুধ চা বানাবো বলে দুধটা বের করেছি, কেটে গেছে। সেই মাসি এসেছিল, সেই দুধ এতদিন আর থাকে। মন বলছিল আমি খাবো একটু দুধ চা। তোমার ছানা করবে দুধ চা, দুধ দিয়ে। পেঁয়াজিটা গরম গরম দারুণ হয়েছে। ভালো লাগছে। খিদে হয়েছিল বিকেলে। মুড়ি খাও তার সঙ্গে দুটো। ওরা কেউ মুড়ি খেতে পছন্দ করে না, মুড়িটা আমি খাই বেশি। গরম, একটু হাওয়া বাতাস নেই। পাখাটা চালিয়ে দাও না হালকা করে। সন্ধ্যাবেলা টিফিনটা বানালে অনেকক্ষণ বই পড়া যাবে। আর ভাত হতে দেরি আছে এখন। মনের বাবারও খিদে পেয়ে যায়। হ্যাঁ আমি খেয়েছি, কথা বলতে বলতে খাচ্ছি আমি। ওই উড়ে গেল প্রজাপতি, ঘরে এসছে মন। প্রজাপতিটাকে চলে যেতে বলো, নাহলে টিকটিকিটা খেয়ে ফেলবে। দেখো টিকটিকির কাছে পুরো। চলে যেতে বললে যাবে, তাড়িয়ে দিতে হবে তাহলে। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে পড়াশোনা চলছে। সন্ধ্যাবেলা একটু বই না নিয়ে বসালেও হয় না। আর গানের ক্লাস করে এসে আবার একটু আঁকতে বসেছে। আঁকাটাও খুব ভালোবাসে। একটু পড়ে নিয়েছে, নিয়ে আবার ওই আঁকছে। মন ওটা কি আঁকলে? এটা হচ্ছে রাপানজেল। জোরে বলো। রাপানজেল। কমপ্লিট। কমপ্লিট। তো মনের বাবার খিদে পেয়ে গেছে। কটা বাজে? 10টা বেজে গেছে মনে হয় তো না, 8:30। 8:30 বাজে। ভাতও কমপ্লিট হয়ে গেছে। এবার মন আর কিছু আঁকবে নাকি এখন? আর আঁকবে না, আবার কালকের পড়া আছে না, সকাল সকাল উঠতে হবে না।
মনের সঙ্গে পড়ে হাতে সময় ছিল, আজকে আর বাড়ির কাজ করলাম না। ইট ঘষতে বলছিল, আর ঘষলাম না। আর ভালো লাগছে না গরমের মধ্যে। প্রচন্ড গরম। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া রেখেছে, দেখুন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব আমরা। আর সকাল থেকে ওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই দিনগুলো কেটে যায়। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।